الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما معزز الحاضرين মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে পবিত্র মাহে রমাদান এর পুরো সময়টিতেই সিয়াম, কিয়াম ও অন্যান্য নেক আমলের মাধ্যমে এই মাসটিকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন এবং আজকের এই জুমাতুল বিদা সর্বশেষ জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য এই মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। উত্তম সময়গুলোর মধ্যে রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আফদলুল আইয়াম, সর্বোত্তম দিন হিসেবে বিবেচিত। আল্লাহর বান্দারা যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, তারা এই শেষ দশকে অন্যান্য নেক আমলের সাথে সাথে বিশেষ ইবাদত বিভিন্ন মসজিদে তারা ইতিকাফে বসেছে। এখানেও অনেক ভাইয়েরা বসেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল নেক এবং ভালো আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের জানা অজানা সকল প্রকারের গুনাহ, ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং বাকি হায়াত, বাকি সময় সর্বক্ষণ সর্বদাই আল্লাহ তার রাসূলের পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে সময় অতিবাহিত করার
জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা রমাদানের আজকে তো 30তম দিন, এরপরে আর রমাদানের অবশিষ্ট নেই। আগামীকাল পহেলা শাওয়াল, ইনশাআল্লাহ ঈদুল ফিতর, এর সাথে সাথে আরেকটি অপরিহার্য ফরজ ইবাদত আমাদের এই সিয়াম মাস সমাপ্ত এবং শাওয়াল মাসের প্রথম তথা ঈদুল ফিতরের দিন, এই সময়ের সাথে সাথে আরেকটি বড় অপরিহার্য ফরজ কাজের দায়িত্ব আমাদের উপর আছে। সেটাকে সাদাকাতুল ফিতর বলা বা যাকাতুল ফিতর বলা, যেটা আমাদের সমাজে আমরা ফিতরা হিসেবে বলি। তো শব্দটা হচ্ছে ফিতর, এই জন্য হাদিসের ভাষাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যাকাতুল ফিতর বলেছেন, কোন হাদিসে সাদাকাতুল ফিতর বলেছেন। সুতরাং এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরজ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে, সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সাদাকাতুল ফিতর সম্পর্কে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা ফুরুজিন নাস ইলাস সালাহ। মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতর ফরজ করেছেন। সাআম মিন তামার, এক সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাঈর, অথবা এক সা পরিমাণ জব। কাদের উপরে, মানে কাদের পক্ষ থেকে আদায় করতে হবে? আলাল আবদি ওয়াল হুর, সেই মুসলিম ব্যক্তি গোলাম বা দাস হোক অথবা মুক্ত মুসলিম হোক, ওয়াল যাকারি ওয়াল উনসা, পুরুষ হোক অথবা মেয়ে লোক হোক, ওয়াস সাগীরি ওয়াল কাবীর, অল্প বয়সের হোক অথবা বেশি বয়সের হোক, মিনাল মুসলিমিন, তবে শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা ফুরুজ আন-নাস ইলা সালাতিল ঈদ ইলা সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নির্দেশ দিয়েছেন যে এই যাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের সালাতে যাবার আগে। ঈদের সালাতে যাবার আগে এটাকে আদায় করতে হবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে সহিহ বুখারী মুসলিমে, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তার সময় যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য, আও সাআম মিন তামার, অথবা এক সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাঈর, অথবা এক সা পরিমাণ জব, আও সাআম মিন যাবিব, অথবা এক সা পরিমাণ কিসমিস, আও সাআম মিন আকিদ, অথবা এক সা পরিমাণ পনির বা এই জাতীয় যেটা আছে। সহিহ বুখারী মুসলিম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সময়ে তার সাহাবীগণ যা এই ইবাদতটি তারা যেভাবে সম্পন্ন করেছেন, আদায় করেছেন, স্পষ্ট এই দুটো হাদিসের মধ্যে আমরা জানতে পারি। এরপরে
কোনো ফিকহি মাসআলা, ইজতিহাদি মাসআলার প্রয়োজন আসলে পড়ে না। হাদিসে স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে বলা আছে। এই হাদিসগুলোকে সামনে রেখে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন সাদাকাতুল ফিতির অথবা যাকাতুল ফিতির খাদ্য দ্রব্য থেকে দিতে হবে। কোন কোন উলামায়ে কেরাম তারা ইজতিহাদ করে বিভিন্ন কিয়াস করে মনে করেন যে এই সকল খাদ্য দ্রব্যের পরিবর্তে তার মূল্য দিয়ে অর্থাৎ নগদ টাকা দিলেও আদায় হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের কিয়াস, এটা তাদের ইজতিহাদ। ইজতিহাদ ভুলও হইতে পারে, শুদ্ধও হইতে পারে। যাদেরকে আল্লাহ ইজতিহাদ করার ক্ষমতা দিয়েছেন তারা যেহেতু ইন্টেনশনালি করেন না, তারা যেহেতু ইখলাসের সাথে করেন, সুতরাং তাদের ইজতিহাদ করার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নেই। কিন্তু এই ইজতিহাদের ফল থেকে তারা যেটা পৌঁছবেন সেটাই যে সঠিক, সব মানুষকে সেটাই মেনে নিতে হবে, এটার কোনো কিন্তু নেই। সুতরাং সেই জায়গা থেকে সকল অবস্থাতেই যে খাদ্য দ্রব্য দেওয়া যে ভালো, এতে কোনো সন্দেহ নাই। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খাদ্য দ্রব্যই দিতে হবে। কথা কি পরিষ্কার হয়েছে? ভুল বুঝলেন না তো? যে একদল উলামায়ে কেরাম, আমাদের দেশের উলামারা সেটাকেই মানে নগদ টাকা দেওয়া। এই জন্য তারা ইসলামিক ফাউন্ডেশন থেকে কয়েক ধরনের টাকার অঙ্ক ঠিক করে, তাই না? কয়েক ধরনের, কিসমিসের দাম বলে অথবা কোন কার দাম বেশি কম, এটা ভিত্তি করে বলে। তো যাই হোক, সেটা আপনারা আমল করবেন। আমরা আমাদেরটা স্পষ্ট করে বলে দিয়েছি, সবটা আপনাদের সামনে আছে। সুতরাং এই যাকাতুল ফিতির এমনকি কার উপরে ওয়াজিব হবে, কোন ব্যক্তি আদায় করবে? এই যাকাতুল ফিতরের নিসাব হচ্ছে, যাকাতের যেমন নিসাব আছে ওরকম এই ফিতরারও নিসাব আছে। সেই নিসাবটা কি? সেই নিসাব হচ্ছে যে ব্যক্তির বাড়িতে ঈদের দিন রাত এবং তারপরের দিন, ঈদের দিন আর রাত, ঈদের দিন এবং রাত, ইয়াউমুল ঈদ ওয়া লাইলাতুহু, ঈদের দিন এবং রাতে তার নিজের এবং তার পরিবারের খাবারের জন্য যে পরিমাণ খাবার দাবার বা প্রয়োজনীয় যা লাগে, সেইটা পরে যদি অতিরিক্ত থাকে, সেইটার পরে যদি অতিরিক্ত 100 পরিমাণও থাকে, তাহলেও তাকে যাকাতুল ফিতির, সাদাকাতুল ফিতির অথবা ফিতরা আদায় করতে হবে। তাহলে এখানে কিন্তু প্রায় সব মানুষই, তাই না, গরিব ধনী সকলকেই ফিতরা আদায় করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র যার কাছে ওই ঈদের দিন, যেমন আজকের দিন এবং রাত, যদি কোনো ব্যক্তির বাড়িতে তার খাবারের জন্য অথবা পরনের জন্য যে দরকার সেগুলো যদি তার না থাকে, বা সেগুলো থাকার পরে যদি আর কিছুই না বাঁচে, তাহলেই কেবল তাকে দেওয়া লাগবে না। আর সেগুলো হয়ে গেছে, খাবারও চলে গেল, তা তো খাবার দাবার যা দরকার সেগুলো এরপর বাঁচলো, আছে চাউল 10 কেজি আছে, 5 কেজি আছে, 14 দিন চলে গেছে, রাত চলে গেছে, কোনো অভাব হয় নাই, 5 কেজি চাউল আছে, তাকেও দিতে হবে, তাকেও দিতে হবে। অন্তত পক্ষে সেই বাড়ির মালিক যিনি, আমার আসেই লোক, তারপরে 5 কেজি। এই জন্য উলামায়ে কেরাম বলেন তিনি আদায় করার পর প্রয়োজনে তিনি সাদাকাতুল ফিতর নিজে গ্রহণ করবেন। তবে তার নিজেরটার পক্ষ থেকে আদায় করে দেওয়ার পরে প্রয়োজন যদি তিনি মনে করেন, তাহলে তিনি অন্যটা গ্রহণ করবেন। সুতরাং এই জায়গা থেকে আমাদের মনে রাখা প্রয়োজন, আজকের সূর্য অস্ত যাওয়ার আগে যে শিশু জন্মগ্রহণ করবে, আজকের সূর্য অস্ত যাওয়ার আগে যে শিশু, মানে আধা ঘন্টা আগে হোক, 10 মিনিট আগেও যে শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশুর পক্ষ থেকেও সাদাকাতুল ফিতির বা ফিতরা আদায় করতে হবে। সূর্য অস্ত যাওয়ার 5 মিনিট পরেও যদি কোনো নতুন বাচ্চা জন্মগ্রহণ করে, তার ফিতরা আদায় করতে হবে না।
একইভাবে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়, সূর্য অস্ত যাওয়ার আগে তার পক্ষ থেকেও আছে, বা তাকেও সাদাকাতুল ফিতর দিতে হবে। আবার 5 মিনিট পরে যদি সে ইসলাম গ্রহণ করে তাকে দিতে হবে না। যদিও কেউ কেউ বলেন যে সেক্ষেত্রে তিনি দেওয়াটাই ভালো, দেওয়াটাই ভালো। যাই হোক, সুতরাং এই সম্পর্কে সাদাকাতুল ফিতরের এই গুরুত্ব, এটা কখন আদায় করবে, এই আদায় করার ক্ষেত্রেও কিন্তু এক্সাম্পল এবং দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবীগণ, তারা কখন দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ তারা কোনো অবস্থাতে মাসের প্রথম থেকে সাদাকাতুল ফিতর আদায় করতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের হুবহু তিনি আমল করতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রসিদ্ধ ছিল যে আব্দুল্লাহ ইবনে ওমর যখন কোনো কাজ করেছেন, কোনো আমল করেছেন, সকলেই তারা নিশ্চিত ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই কাজটি করেছেন বলে আব্দুল্লাহ ইবনে ওমর করেছেন। এই জন্য তিনি কখনো কখনো ঈদের সালাতে, ঈদের দিনের আগে 2 দিন, অর্থাৎ 29 এবং 30, যদি 30 তারিখে রোজা হয়, অথবা 28, 29, এরকম 2 দিন আগে দিলে আদায় হয়ে যায়। তো অবশ্যই ঈদের সালাতের আগে আদায় করতে হবে। কেউ যদি ঈদের সালাতের পরে আদায় করে কোনো কারণ ছাড়া, শরঈ কারণ ছাড়া, তাহলে সেটা সাদাকাতুল ফিতর হিসেবে আদায় হবে না, সেটা সাধারণ দান হিসেবে আদায় হবে। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যারা ঈদের সালাত শেষ হওয়ার পরে সাদাকাতুল ফিতর আদায় করলো, ফিতরা আদায় করলো, সেটা সাধারণ দান হিসেবে বিবেচিত হবে। আপনারা এখানে আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিসে শুনছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে বা করেছেন, সেটা ক্বাবলা সালাত ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজ ইলাস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এই ফিতরা ঈদের সালাতে যাবার আগেই এটা আদায় করে দিতে হবে। এই জন্য বেশি সুন্দর, বেশি উত্তম হচ্ছে ঈদের দিন সকালে আদায় করা, অথবা তার আগের দিন, এটা বেশি। তারও একদিন আগে, অর্থাৎ 2 দিন আগে আদায় করলে হবে, যেহেতু সাহাবায়ে কেরামরা 2 দিন আগে করেছেন কেউ। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই আমলটি প্রসিদ্ধ ছিল। আমরা অনেকেই আছি একেবারে মাসের শুরু থেকে দেয়, দেখতে থাকি 2 টাকা, 5 টাকা, 3 টাকা পকেট করে আসে না, তাদেরকে 2 টাকা, 3 টাকা সেটা ফিতরা থেকে দেয়। আর ওরাও এসে চায় ফিতরা কিছু দিন, এটা হয় তখন নিজের খেয়াল খুশি মতো মানে একটা ইবাদত করা। রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম থেকে কিভাবে সে আমলটি সম্পন্ন হয়েছে সেটার দিকে তোয়াক্কা না করা। আবার এর পিছনে আছে যে যারা আলেম ওলামারা আছে, তারা বলে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। সাহাবারা কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি হয়েছে, এই সকল ঘটনা হয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই। তো সুতরাং এই বিষয়গুলো আমরা, এই জন্য যে ইবাদতটা হতে হয় জেনে বুঝে, ইবাদতের প্রত্যেকটি ইবাদতের হুকুম, আহকাম, এগুলো হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন সেটা জেনে সেই অনুযায়ী লোকদেরকেও বলা, নিজেদের আমল করা শেখা। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে এই সাদাকাতুল ফিতর আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাকাতুল ফিতর ফরজ বলে ঘোষণা করেছেন, সেখানে তার কারণ সম্পর্কে তিনি বলেছেন যে তুহরাতাল লিস-সাইম, এই যাকাতটা বা এই ফিতরাটা ফরজ করা হয়েছে তুহরাতাল লিল মাসাকিন ওয়া তুহরাতাল লিস-সাইমিন, গরিবদের, অভাবী মানুষদেরকে খাদ্য সরবরাহের একটি সুযোগ তৈরি হয়। আর
রোজাদার ব্যক্তিদের তাদের রোজার ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে যেই ত্রুটি বিচ্যুতিগুলো অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত, হঠাৎ করে যে সকল ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে যায়, সেগুলো এটাকে হলো কম্পানসেট যেটাকে বলে, সেগুলোর ক্ষতিটা পূরণ করার জন্য এই সাদাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। রাসূল এর উদ্দেশ্য সম্পর্কে নিজেই বলছেন, তু'মাতান লিল মাসাকিন ওয়া কি বললাম, তু'মাতান লিল মাসাকিন ওয়া জাবরান লিল, যে এটা রোজাদার ব্যক্তিদেরকে তাদের যে ত্রুটি বিচ্যুত হয়েছে তার এই ক্ষতি পূরণ হিসেবে তারা কাজ করবে, এই সাদাকাতুল ফিতর কাজ করবে। আর গরিবদেরকে, অভাবীদেরকে অন্তত ঈদের দিনে তাদের খাদ্যের বা খাওয়া দাওয়ার কোনো সমস্যা যেন না হয়, সেই ব্যবস্থা করার জন্য এটাকে শরীয়ত সম্মত করা হয়েছে। তু'মাতান লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস-সাইমিন, তাদেরকে পবিত্র করা, তোহরামাত, তাদেরকে পবিত্র করা, তাদের এই ত্রুটি বিচ্যুতিগুলো মুছে যাওয়া, এই সাদাকাতুল ফিতরের মধ্যে এটা। এই জন্য আমরা প্রত্যেকেই, কেউ নিজের নিজের ছেলে মেয়েদের পক্ষ থেকে আদায় করলে হবে, এমনকি বাবা যদি তার বড় সাবালক ছেলে যে নিজেকে ইনকাম করতে পারে, এই ছেলের পক্ষ থেকেও, এই মেয়ের পক্ষ থেকেও আদায় করলে হবে। স্বামী যদি তার স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় সেটা হবে। নচেত দায়িত্ব হচ্ছে যার যার, বিশেষ করে যারা সাবালক তাদের দায়িত্ব হচ্ছে যার যার পক্ষ থেকে আদায় করে দেওয়া। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের সামনে সাদাকাতুল ফিতরের সাথে সাথে আরেকটি ইবাদত আমাদের সামনে রমাদানের শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে যেটা অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে ঈদুল ফিতরের সালাত। সালাত ঈদুল ফিতর, ঈদুল ফিতরের সালাত, ঈদুল ফিতরের সালাতটাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলামায়ে কেরামকে সুন্নাহ বলা হয়। যদিও কোন মাযহাবে ঈদুল ফিতর, ঈদুল আযহা এই সালাতকে ওয়াজিব বলা হয়। যেমন হানাফি মাযহাবে, আমাদের দেশে যে মাযহাব আমাদের দেশের লোকেরা ফলো করে, তারা এটা ওয়াজিব বলে। সুতরাং ঈদুল ফিতর এই সালাতটি যদিও আমরা সুন্নাত বলি, ওয়াজিব বলি, যেটাই বলি, কিন্তু যেহেতু এটা মুসলিমদের এটা দৃশ্যমান একটি আমল, মুসলিমদের দৃশ্যমান একটি আমল, এটাকে সিম্বল বলা হয়, সিম্বলিক অ্যাকশন। ইসলামিক রিলিজন, ইসলামিক সংস্কৃতি বা ইসলামের এটা একটি দৃশ্যমান আমল। এই জন্য এটা সুন্নাত যদিও আমরা বলি, কিন্তু তার গুরুত্ব কি অপরিসীম। সুতরাং এই নামাজ থেকে কারো বাড়িতে শুয়ে থাকা, ঘুমানো, না পড়া, গুরুত্ব না দেওয়াটা আদৌ ঠিক নয়। কারণ তিনি ইসলাম তথা মুসলিমদের ঐক্যবদ্ধ যে আমলটি দৃশ্যমান, সেইখান থেকে তিনি নিজকে বিচ্ছিন্ন করে, তিনি যেন মুসলিম সমাজ থেকে নিজকে বিচ্ছিন্ন করাটাকে প্রাধান্য দিচ্ছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য উলামায়ে কেরাম এইখান থেকে দূরে থাকা, উপস্থিত না হওয়া, আদায় না করাটাকে কোনোভাবেই তারা এটাকে গ্রহণযোগ্য বলেন না। কারণ তাহলে মুসলিম উম্মার যে ঐক্যবদ্ধ যে আমলটা তার দৃশ্যমান, সেখান থেকে সে এটাকে তুচ্ছ করে, অবহেলা করে সে বিচ্ছিন্ন হয়ে থাকবে, এটা আদৌ কাম্য নয়। সুতরাং এই ঈদুল ফিতরের এই সালাতেরও কিছু সুনান আছে, কিছু আদাব রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কতিপয় আদাব হচ্ছে এই, আজকে যখন সূর্যাস্ত যাবে এবং শাওয়াল মাসের আমরা চাঁদ দেখব, বিশেষ করে 29 তারিখের ক্ষেত্রে হচ্ছে, আজকে যেহেতু 30 হয়ে গেছে, এখন চাঁদ না দেখলেও কালকে আর পহেলা শাওয়াল, সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করা। সুন্নাত হচ্ছে কি, আমরা শুধুমাত্র ঈদুল আযহার সময়, ওই সময় একটু বেশি গুরুত্ব দিই। এই সালাত, এই ঈদের সময় আমরা তাকবীর পড়াটাকে কোনো খুব একটা গুরুত্ব দেই না, অথচ ওই সময় এবং এই সময়, দুই সময় এই তাকবীরটা পাঠ করা হচ্ছে সুন্নাত। তাকবীরের শব্দগুলো কি, যেটা আমরা সবসময় পড়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর সুবহানাল্লাহ, আরেকটা আছে না সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যাই হোক, প্রসিদ্ধ হচ্ছে এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অথবা আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। বিভিন্ন শব্দ, আরো কিছু তাকবীর আছে। সুতরাং আমরা এগুলো পড়তে পারি কতক্ষণ পর্যন্ত? আন্টি আমরা যখন পরের দিন ঈদের সালাতে, ঈদের ঈদগাহে পৌঁছার পরও আমরা পড়তে থাকবো যতক্ষণ না ইমাম সাহেব এসে নামাজের শুরু করার জন্য তিনি প্রস্তুতি নেন। নামাজ শুরু করার জন্য প্রস্তুতি নেন, এর আগ পর্যন্ত এটা পড়তেই, এটা সুন্নাত। এরপর যখন ইমাম সাহেব এসে যাবে তখন আমরা পড়া বন্ধ হচ্ছে। আর এই সালাতটা খোলা মাঠে পড়া, এটাও সুন্নাত, খোলা ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খোলা মাঠে, খোলা ময়দানে তিনি এটা পড়তেন। যদি শরীয়তের কোনো ওজর না, শরীয়তের ওজর হচ্ছে যেমন বৃষ্টি, আমরা তো আশা করছিলাম যেন আমরা মাঠেই পড়ব, তাই না? কিন্তু যে বৃষ্টি যেও দেখা যাচ্ছে অলরেডি আমাদের এখানকার ভাইয়েরা প্রস্তুতি নিচ্ছে, তারা খুঁটি লাগাইছে। সুতরাং সেটা সম্ভব না হলে মসজিদে। আর এই ক্ষেত্রে যখন মসজিদে ঢুকবো তখন যদিও কোনো ওলামায়ে কেরাম ডিসকাস করেছেন, কিন্তু হাদিসে আছে যে আপনি যদি সালাতুল ঈদ মসজিদে আদায় করেন, এই জন্য যখন মসজিদে ঢুকবেন তখনকার একটি হুকুম হচ্ছে এই যে ঈদের দিনে ঈদের সালাতের আগে অন্য কোনো সালাত নাই। এটা হচ্ছে কায়দা, ঈদের সালাতের আগে অন্য কোনো সালাত নাই। কিন্তু আপনি যদি ঈদের সালাত মসজিদে পড়ার জন্য মসজিদে প্রবেশ করেন, তখন আরেকটি হাদিস আমাদের উপরে এসে বর্তায়, যে হাদিসটির ভাষা একেবারে সার্বজনীন আম ভাবে সেখানে সবটাই শামিল করা আছে। যে যখনই তোমরা কেউ মসজিদে প্রবেশ করবে, তারা 2 রাকাত সালাত আদায় না করে যেন না বসে। পরিষ্কার হয়েছে অর্থটা? ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউই যখন মসজিদে ঢোকে তখন সে 2 রাকাত সালাত আদায় না করে যেন না বসে। এটা কিন্তু সব সময়ের জন্য, শুধু ঈদের দিনের জন্য নয়। আমরা অনেক ভাইয়েরা আছি মসজিদে ঢুকে এসে সোজা বসে যাই, জামাত শুরু হইতে আরো হয়তো 3-4-5 মিনিট দেরি আছে, অথবা 2 রাকাত নামাজ আদায় করা যাবে, এই সময়টা আছে জামাত অনুষ্ঠিত হওয়ার আগে, তবু এসে বসে যাই। আর যে আসে এসে যে 2 রাকাত সালাত আদায় করে তার দিকে চোখ বড় বড় করে তাকায়। কি বলে, খেয়াল করছেন আপনারা? এটা মনে হয় এসে পড়ছে, ঠিক করছে। আর যে এসে 2 রাকাত সালাতের নিয়াত করলো, জন্য ব্যাঠিক করতেছে, সেই দৃষ্টিতে তার দিকে তাকায়। এটা আমাদের ওলামাদের দোষ। এমনকি ইমাম সাহেব পর্যন্ত এসে বসে থাকে, নামাজ পড়তে আরো 4-5 মিনিট বাকি আছে। মসজিদে ইমাম, আমি কিন্তু এই ইমামকে বুঝাচ্ছি না, মানে মসজিদে সেও এসে একেবারে আস্তে করে বসে যায়। এই হাদিসকে যেন আমলই দেয় না, যেটা আমি যে হাদিসটা পড়লাম আপনাদের সাথে, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এই জন্য এই আমলটা সবসময় যখনই বই, এমনকি যদি আপনি এমনি এসে যদি কিছুক্ষণ বসেন, মন কষ্টের সময় কোনো কারণে আসছেন এখানে বসবেন, কিছুক্ষণ কথা বলবেন। যেমন আমাদের ভাইয়েরা ইতিকাফ করতে বসছে, তাদের সঙ্গে দেখা করতে আসছেন, একটু কথা বলবেন। আপনি ঢুকছেন যখন, কিছুক্ষণ যখন অবস্থান করবেন, তখন 2 রাকাত আদায় করে তারপর কথা বলবেন। আর যদি অবস্থান করবেন না, দেরি করবেন না, তাহলে বসবেন না, দাঁড়ানো অবস্থায় কথা বলে চলে যাবেন। কারণ রাসূল বলছি বসে না, রাসূল কি বলছেন? বসে।
এই জন্য যারা এই হাদিসকে আমল করে তারা এসে যদি দেখে আর 1 মিনিট আছে 2 রাকাত নামাজ পড়া যাবে না, এতটুকু সময় নেই, জামাত দাঁড়িয়ে যাবে, তারা দাঁড়িয়ে থাকে, বসে না। এটাই সুন্নাহ। তার দিকে ওরকম করে তাকায় থাকে, কিছু মুসল্লি তার দিকে ওরকম করে তাকায় থাকে, কারণ উনি যেটা জেনে আমল করতেছেন, উনি না জেনে তার দিকে তাকায় আছেন। এটা হয় কিনা খেয়াল করেন আমরা, না হলে আজকে থেকে খেয়াল করবে, আজকে থেকে খেয়াল করবে। সুতরাং একটা হচ্ছে তাহলে এই জন্য ঈদের সালাতের জন্য যখন আমরা মসজিদে ঢুকবো, এই 2 রাকাত সালাত আমরা আদায়। যদিও কেউ কেউ বলেন যে যেহেতু ঈদের সালাতের আগে কোনো আর নামাজ নেই, এই জন্য তারা মসজিদে নামাজ পড়লো, এই 2 রাকাত নামাজও তারা বলেন যে পড়তে হবে না। কিন্তু হাদিস এইটাকে সাপোর্ট করে না। হাদিস সাপোর্ট করে যে যখনই তুমি ঢুকবা, এমনকি সেই সময়টা যদি একেবারে মধ্য দুপুরের সময় হয়, যখন নামাজ পড়া নিষেধ, সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ না, ওই সময়ও যদি হয়, সূর্য অস্তমিত যাচ্ছে সেই সময়ও যদি হয়, তবু আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন সত্য, কিন্তু আল্লাহর রাসূল যখন এই 2 রাকাতের নামাজের ক্ষেত্রে যেই ভাষা ব্যবহার করেছে, সেই ভাষাটাই যেন আমি বারবার বলছিলাম যে যখনই তুমি ঢুকবা, তাহলে যখনই যদি ঢুকবে, তার অর্থ যে সূর্য যদি ঠিক দ্বিপ্রহরের মাঝখানেও থাকে, তখনও যদি তুমি ঢোকো, তোমার 2 রাকাত নামাজ আদায় করবে, যখনই তুমি ঢুকো। বুঝতে পেরেছেন? সুতরাং এই জন্য উলামায়ে কেরাম বলেন যে মসজিদে ঢুকলেই, সেটা যদি সূর্যাস্ত সময়ও হয়, তবু এই 2 রাকাত সালাত, অন্য সালাত পড়া যাবে না, তো এই মসজিদে তাহিয়াতুল মসজিদের এই 2 রাকাত সালাত আদায় করতে হবে। সেই হিসেবে ঈদের দিনে আমরা যখন ঈদের সালাতের জন্য মসজিদে প্রবেশ করব, তখন এই 2 রাকাত সালাত আদায় করা। লালবাতি নিয়ে বহু বলছি, রাসূল বলতেছেন, আপনারা খেয়াল করেন ভাই, খেয়াল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই তুমি মসজিদে ঢোকো, তখনই 2 রাকাত সালাত আদায় করো। এমনকি আল আওকাত আল মানহিয়া, যে 3 সময় নামাজ পড়া জায়েজ নেই, সেই সময়টাকেও আলাদা বিবেচনা করা হচ্ছে না, ওই সময়ও পড়ার কথা বলছে। সেই মুহূর্তে কিছু লোক মসজিদে, আপনারা যারা মসজিদ কমিটির লোকজন যারা আছেন, আপনারা ওখানে লালবাতি জ্বালায় দিয়ে রাখেন। 145 নাকি জানি কয়, 144 জারি করে রাখলেন যে নামাজ পড়া যাবে না। রাসূল বলছেন যখন ঢুকবা তখন পড়বা, আপনি বলছেন নো, এখন তো পড়া যাবে না। কি বলে কথা ঠিক না? ঠিক। কিভাবে আপনি রাসূলের হাদিসের সাথে নিজেকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিলেন? কথা বুঝছে? এভাবে চিন্তা করে না ভাই, ঈমান দ্বারা সচেতন হওয়া। মুমিনগণ তাদের ঈমানী চেতনায় দ্বীনী এবং আল্লাহ রাসূলের আনুগত্যের ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্ম হয়, যে কোনোভাবেই যেন আল্লাহ রাসূলের কোনো বিধি, কোনো বিধান যেন আমার দ্বারা ভায়োলেটেড না হয়, বিঘ্নিত না হয়। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে, সহিহ বুখারীতে আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ভালো কাজ হিসেবে যাই পেয়েছি, সেই কাজটা যতই ক্ষুদ্র হোক না কেন, সেই আমলটা যতই তুচ্ছ হোক না কেন, আমি সেটা করেছি। আবার একইভাবে আল্লাহ রাসূল থেকে যেটা নিষিদ্ধ না করেছেন রাসূল, সেই নাটা যতই ক্ষুদ্র হোক, যতই সামান্য হোক, আমি সেটা করিনি। এই জন্য খাউফান আন আযীগ, এই এতটুকু ত্রুটির কারণে, ভায়োলেশনের কারণে আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই, আমি যদি কি হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যাই, এটা তুচ্ছ মনে করে করলাম না, নিষিদ্ধটা খুব ছোট মনে করে করলাম, এই কারণে আমি পথভ্রষ্ট হয়ে যাই কিনা এই ভয়ে আমি কখনো ওটা ত্যাগ করি নাই, আর এটা কখনো করি। কথা বুঝছেন? এই না, আপনি লালবাতি কেন, লালবাতি আপনি কার স্বার্থে লাগাই দেন ভাই? কার স্বার্থে? আপনি লালবাতিটা দিয়ে বলতে নামাজ পড়েন না, কার স্বার্থে? কি জন্য?
কথা হচ্ছে এই জন্য আপনি যে বুঝতে পারেন নাই জামাত কখন শুরু হবে, তাহিয়াতুল মসজিদ শুরু করেছেন কেবল, এই সময় ইকামত শুরু হয়ে গেল ফরজ নামাজের জন্য, তখন ওই নিয়াতটা ছেড়ে দিয়ে আপনি ফরজে শামিল হয়ে যাবেন। অনেকে আছে ফরজ চলে, ফজরের সময় আসে, ফজরের সুন্নাত পরে নাই, ফরজ শুরু হয়ে গেছে, ওই পিছনে বারান্দায় বা ওখানে তাড়াতাড়ি ধপধপ করে 2 রাকাত ছাড়া পড়ে এসে হয়, ওই যে শেষ রাকাতে এসে ধরলেও সওয়াব পাবেন, এই মাসআলা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ, সহিহ মুসলিমের হাদিস, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লা মাফরুযা, যখন নামাজের ইকামত হয়ে যায় তখন ওই ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ নাই। তা আপনি এসে সুন্নত করলেন, আপনি কি ফরজ চলতেছে, আপনি এসে ওখানে সুন্নাতের নিয়ত করে বসলেন, আপনার মৌলভী সাহেব শিখাই দিছে যে তাড়াতাড়ি করে 2 রাকাত সুন্নাত করে এসে জামাতে শরীক করে জামাতের সওয়াব। আরে বেটা, জামাতের সওয়াবের বিষয় না এখানে। রাসূল বলছেন ফরজ শুরু হয়ে গেলে এই ফরজ ছাড়া অন্য কোনো তোমার নামাজ নাই, তো সওয়াবের বিষয় না এটা। কথা বুঝতে পারছেন? আমরা রাসূলের হাদিসকে আর হেরাই, আবার একদল আছে ওই যে রাসূলের সাহাবীদেরকে গালি দিছে, সাহাবীদেরকে অপমান করে, সাহাবীদেরকে সম্মান করে না, নিজেরা শত শত হাদিস কিভাবে অমান্য করে, রাসূলকে মানতেছে না, সাহাবীদের আমল পর্যন্ত মানতেছে না, তাতে করে তারা অপমানিত হয় না। আপনারা সাহাবীকে বিশ্বাস করে না, সাহাবীকে মানে না, সাহাবীদেরকে সম্মান করে। এক মৌলভী সাহেবরে ধরছিলাম একবার চিটাং থেকে আসার সময়, হাটাজারি মাদ্রাসা, আপনার একটা হাদিসকে মাযহাবের একটা মাসআলা প্রাধান্য দেওয়ার জন্য তার মাযহাবের বিপরীত যে হাদিসটা যেই সাহাবী থেকে বর্ণিত আছে সেই সাহাবীকে করার জন্য, মানে তার বর্ণিত হাদিসটাকে কন্ডেম করার জন্য অনেক ত্রুটি বিচ্যুতি ওই সাহাবীদের করে নিজের মাযহাবের মাসআলাকে প্রাধান্য। এগুলো তো আমরা পড়ছি ভাই, দেখছি, শুনছি, জানি, বুঝছেন? নিজের মাযহাবের মাসআলাকে প্রাধান্য দিতে গিয়ে ওই মাসআলার বিপরীত যে হাদিস আছে সেই হাদিসকে কন্ডেম করার জন্য মারজুহ বলা হয়, মানে সেটা অগ্রাধিকার যোগ্য না এটাকে, বুঝছেন? সেই জন্য সেই সাহাবী সম্পর্ক, ইভেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক, ইভেন আবু হুরায়রা, আমি যে এই মৌলবীকে বললাম যেভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মান সম্মান নষ্ট করেন না, উনি হাদিস জানতেন, ফিকহ বুঝতেন না। উনি হাদিস জানতেন, আবু হুরায়রা হাদিস জানতেন কিন্তু ফিকহ বুঝতেন না। কথা বুঝছেন? এভাবেও সাহাবীদেরকে তুচ্ছতা ছিল। সুতরাং সম্মানিত ভাইরা, তাহলে বলছি যে এই অবস্থাতে তবে হ্যাঁ, আপনারা যারা আমার কাছে মাসআলা শুনেন, যদি পারেন তো আমল করেন। সেটা হচ্ছে ফজরের জামাত শুরু হয়ে গেছে, আপনি এসে জামাতে শরীক হবেন। এরপরে এখন এই 2 রাকাত সুন্নাত আপনি কখন আদায় করবেন? এটাই তো, কি বলেন? 2 রাকাত সুন্নাতের জন্য আপনার জন্য দুটো অপশন আছে, আর ছিটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আর কোনো নামাজ নাই, এটা হাদিস। এইটাকে সামনে রেখে ওনারা বলেন যে সুন্নতটা আগেই পড়ে নিও তাড়াহুড়ো করে, কারণ যেহেতু ফরজ পড়ার পরে এই সুন্নত আদায় করতে হলে সূর্য ওঠার পরে করতে হবে। ওই হাদিস দিয়ে যে সূর্য ওঠার আগ পর্যন্ত, ফরজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আর কোনো নামাজ নাই, সেইটা দিয়ে এই জন্য বলেন যে তাহলে তোমরা যেহেতু সূর্য ওঠার পরে পড়তে গেলে অনেকের সময় হয় না, এই জন্য ফরজ চলতেছে, চলো তুমি করে নি। এটা আমরা নিজেদের মত করি। দ্বিতীয়ত হচ্ছে, অথচ এই হাদিসকে আমলে নেয় না যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ শেষ করার পরে একজন সাহাবীকে দেখলেন যে তিনি এই খুঁটির আড়ালে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। রাসূল জিজ্ঞাসা আলাম আমা সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, করেছি, তো আমার ওই সুন্নাত দুটো ছুটে গিয়েছিল, আমি সেটা আদায় করলাম। রাসূল তাকে আর কিছু বলেন।
এটাই মিন করে যে যদি, এবং রাসূল হয়তো বুঝেছেন যে তার বোধ হয় আর নামাজ পড়ে কোন কাজে যাবে ওই সূর্য ওঠা পর্যন্ত বা সূর্য ওঠার পরে তারা সুযোগ হয়তো হবে না, এই জন্য সে পড়ে দিয়েছে, তার কোনো ওজোর হয়তো আছে, সেই জন্য রাসূল তাকে কিছু হচ্ছে। এটা তো প্রমাণ করে যে যার ওজোর আছে, সূর্য উঠে গেলে আর আদায় করা যাবে না বা হবে না, সেই ব্যক্তি তখনই পড়ে দিতে পারে, ফরজ আদায় করার পরেই সেই 2 রাকাত পড়ে নিতে পারে। তাহলে ওই হাদিসের তো আপনার ভায়োলেশন হলো না, যেখানে নামাজ ফরজ হয়ে গেলে তার নামাজই নাই, তাহলে আপনি কি নামাজ পড়লেন? তার কোনো নামাজই নাই। সেই জন্য এই সকল আমলগুলো আমাদের সমাজে কম, এগুলো এই হাদিসগুলো আমাদের সমাজে আলেমরা বলে না বলে এবার আমল নাই, কথা বুঝছেন? এটা তাহলে আমরা সেটা করতে পারি। আর যার সুযোগ আছে সালাত আদায় করার পরে মুসল্লি আছে না যারা বসে থাকে বিভিন্ন জিকির আজকার তাসবিহ তাহলিল করে তারা ইশরাক পড়ে চলে যায়, আছে না এরকম? তাদের জন্য সূর্য ওঠার পরে সুন্নত যদি ছুটে যায়, ফজরের সুন্নত, তাদের জন্য সূর্য ওঠার পরে তারা, আর যার কাজ আছে কর্ম আছে নামাজ পড়ে বের হয়ে যাবে, তিনি সাথে সাথে 2 রাকাত পড়ে যেতে পারে, তার জন্য সেটা হাদিসে সেই সুযোগ আছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই, আমরা বলছিলাম যে তাহলে এই সাদাকাতুল ফিতর এটা সকলের পক্ষ থেকে, পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে দান করা, এটা যিনি একজন অভিভাবক আছেন তিনি দান করলে সবার পক্ষ থেকে হবে, আর সাবালক যারা আছেন তারা নিজেরই দায়িত্ব, তবে বাবা আদায় করে দিলে হয়ে যায়। আমরা বলতেছিলাম হচ্ছে কি ঈদুল ব্যাপারে, তাহলে সুন্নাত হচ্ছে এই যে আমরা মসজিদে গেলে 2 রাকাত সালাত আদায় করে তারপরে আমরা সালাতের জন্য ইমামের সাথে নামাজ আদায় করব। নামাজ আদায় করা। আরেকটি হচ্ছে বাড়ি থেকে যখন বের হব ঈদুল ফিতরের নামাজের জন্য, আবলা খুরুজ ইলাস সালাহ, নামাজের জন্য বের হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেজোড় সংখ্যক খেজুর খেয়ে বের হন, বেজোড় সংখ্যক, এবং এটা সুন্নাত। এটার হিকমত সম্পর্কে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে এইটার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হয়তো তিনি করতেন যে এটা ঈদুল ফিতর, এটা কোনো রোজার কন্টিনিউশন না, এটা রোজার কোনো কন্টিনিউশন না, আজকে রোজা ভঙ্গের দিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেয়ে বসলেন। আমরা অনেকেই আছি না সকাল থেকে উঠে হয়তো সকালে কিছুই না খেয়ে, নাস্তা না খেয়ে বের হইতে পারি না, তাহলে বোঝা গেল যে আমি যেন রোজাই আছি। এইটা ভঙ্গের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেতেন, এবং তিনি বেজোড় সংখ্যক, হয় একটা খেতেন না কিনতেন। আর সাহাবায়ে কেরামগণ, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তার ছাত্ররা, তার ছেলেমেয়েরা, তার ছেলেরা বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে উমরকে আমরা দেখতাম তিনি ঈদের সালাতে যাবার আগে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতেন। এটা সুন্নাত। আমাদের দেশে এক সময় খেজুর কম ছিল, তখন এই জন্য আমাদের মা চাচিরা দেখতাম কি বানাইতো, মিষ্টি বানাইতো, চাউলের দিয়ে হোক অথবা যে সেমাইটা, যখন সেমাই বের হয়েছে তখন সেমাই দিয়ে হোক মিষ্টি করে, খেজুরের বিকল্প হিসেবে ওরাও মিষ্টি, এটাও মিষ্টি। এই ধরনের তাফসীর হয়তো হইতে পারে, আল্লাহ হইতে পারে এটা তার জন্য জায়েজ আছে। সুতরাং সেটা, এরপরে সুন্দর পোশাক পরিচ্ছে, সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ঈদের সালাতের জন্য যাওয়া, আজমালুস সিয়াব, সুন্দর পোশাক, পবিত্র পোশাক। নতুন পোশাকের কথা বলেনি, নতুন পোশাক হইতে হবে তা বলেনি। এই নতুন পোশাকের ব্যবস্থা করতে গিয়ে কত রকম ডাবল দুর্নীতি করে, ডাবল ঘুষ খায়। কি বলে, শুধু ঈদের ব্যয়টা বেশি, কোরবানির সময় কোরবানির ব্যয় বেশি, ঘুষের টাকা দিয়ে কয়েক বন্ধু মিলে চলে যায় গরু কেনার জন্য। একবার আমার সরাসরি সামনে হয়েছে, আমাদের অনেক আগের কথা বলছি, আমাদের গ্রামের ওই সময় একটু সর্বহারা পার্টির জোরাজোরি ছিল, এই 82, 83, 84, 85 সেই সময়ের কথা। ছেলেদের কয়েকটা যুবক ছেলে মেইন রাস্তায় বসে আছে, ওরা বিকেলবেলা এমনি বসে আছে, তো ওখান থেকে তারাস থানা থেকে সলঙ্গার দিকে উল্লাপাড়া থানার পুলিশ কয়েকজন, এরা তারাস থানা থেকে কি জন্য গেছে, ওখান থেকে এই রাস্তা দিয়ে যাচ্ছে, হচ্ছে উল্লাপাড়া ফিরে যাচ্ছে। তো ওখান থেকে রাস্তার 3 জনকে ধরে নিয়ে, 3 যুবক ছেলেদের ধরে নিয়ে যা খবর পাঠাইছে যে আমরা মুখ থানা থেকে নিয়ে গেছি,
সেই দরবারে আমিও গিয়েছিলাম তাদের সাথে। এখানে দেখলাম যে আমাদের এই তিনজনের জন্য তাদের অভিভাবকরা যারা ছিল তারা বেশ কিছু টাকা পয়সা দিল, প্রায় লাখের কাছাকাছি। ওনারা ওই টাকাটা হাতে নিয়ে তারপরে জানি না ওই টাকাটাই কিনছে না ওনারা, ওই টাকাটা হাতে করে নিয়ে চলে গেল তালগাছি। তালগাছি তো গরুর হাট বড়, উল্লাপাড়া তালগাছি কিন্তু গরুর বড় হাট। ওই তালগাছি গেল হলো গরু কেনার জন্য, পরের দিন ছিল কোরবানি। এই জন্য আমার তখন ওই সময় ছিলাম, একেবারে ছোট না, কামিল পাস করছি। তো তখন আমার কাছে মনে হচ্ছে আহারে এই টাকা নিয়ে গেল ওখানে করতে, ছেলেগুলোকে অযথা ধরে নিয়েছে। এরা কোনো সরবরাহ না, কিছুই না, ওই কামাই করার জন্য কোরবানি করবে, টাকা কামাই করার জন্য। তাই কিছু মনে করবে না যদি এই কেউ থাকে, কারণ আমরা সবাইকে বলছি না। তো সুতরাং এইটা মুক্ত একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম নাকি চাই নাই? এই ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই নাই? মানুষ আশাও করেছিল, মানুষ কি আশাও করেছিল, সেই রবও উঠেছিল, কিন্তু জানি না এখন সেটা কতটুকু হবে। সিমটম দেখে, আলামত দেখে, বাস্তবতা দেখে তার মনে হচ্ছে না যা আশা করেছিলাম তা আমরা পাবো। কি বলেন, ঠিক না বেঠিক? যা আশা করেছিলাম তা পাবো হয়নি। এই যে আমাদের মন্ত্রী মহোদয়, যোগাযোগ মন্ত্রী, উনি বললেন যে বাসের মালিকরা নাকি মানে ভাড়া কমায় দিছে। বলে কথা কি ঠিক? বলে সুতরাং এই জন্য কথাটা হচ্ছে যেহেতু তারা আমাদের অভিভাবক, তাদের কথাগুলো দায়িত্বশীল কথা হওয়া লাগবে, দায়িত্বশীল কথা হওয়া লাগবে। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে সবাইকে মিলে ভালো হইতে হবে ভাই, বুঝছেন? এই কথাগুলো, ত্রুটিগুলো, পাপের কথাগুলো আমাদেরকে বলতেই হবে ভাই। সেদিন প্রধানমন্ত্রীর কাছে আমাদের কয়েকজন শেখ গেছে না, তারপর সাইফুল্লাহ, শেখ সাইফুল্লাহ, তারপর আহমদুল্লাহ, তারা বলছে ওলামাদেরকে মসজিদের মেম্বার থেকে, কারণ তারা জাতি গঠনে ভূমিকা রাখে, মানুষদেরকে তারা সত্যের পথে ডাকে, সততার পথে ডাকে, চুরি ডাকাতি ইত্যাদি এগুলো যেন না হয়, খুন খারাপি, তারপরে এই যে ঘুষ দুর্নীতি এগুলো যেন না হয়, এই কথাটা আলেমরাই বেশি বলে। সাধারণ লোকরা, অন্য লোকরা এগুলো চাইতে আলেমরাই সবচেয়ে বেশি বলে এগুলো। সুতরাং কারো গায়ে লাগলে তিনি নিজের মধ্যেই রাখবেন, তিনি সেটা নিজের মধ্যেই রাখবেন। কারণ না হলে এই সৎ কাজের আদেশ অসৎ কাজের ফরজ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ফরজ। আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি, কাজটা আপনার আমার প্রত্যেকের জন্য ফরজ, এটা শুধু আলেমদের না, প্রত্যেকের জন্যই ফরজ। আপনি তো জানেন কোনটা সৎ কাজ, কোনটা দুর্নীতি। আপনি প্রত্যেকটা মানুষই কোনটা সৎ কাজ, যে কয়েকটা জানে ওই কয়েকটাই তাকে প্রচার করতে হবে, ওই কয়েকটাকে বলতে হবে। অসৎ কাজ যে কয়েকটাই আপনি চেনেন যেগুলো অসৎ কাজ, সেগুলোই আপনি লোকদেরকে নিষেধ করতে হবে। কি বলে কথা, ঠিক না ঠিক? এটা হচ্ছে আমরা মুসলিম। সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদেরকে করতে হবে। সুতরাং আমরা বলতেছিলাম যে তাহলে সালাতের জন্য আমরা এখানে আসবো উত্তম, উত্তম মানে পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে, পোশাক। অথবা আপনার যদি 3টা পোশাক থাকে, সেই 3টা পোশাকের মধ্যে আপনার কাছে যেটা সুন্দর পোশাক, আপনার কাছে সুন্দর পোশাক সেটা পরে আপনি আসবেন। যেইটা আমার সুন্দর পোশাক, এই 3টি পোশাক আমার আছে, এইটার 3টার মধ্যে এইটা হচ্ছে সুন্দর, আপনি ওইটা পরে আসবেন, এটা সুন্দর। আর আমি যে কথা, এই কথায় ওই জন্য গেছি যে এই নতুন জামা কাপড়, নতুন শাড়ি, নতুন এটা, নতুন ওইটা, এইটা তো ধর্মের বলিয়ামে নিয়েছে, ধর্মের লেভেলে নিয়েছে। এটা ধর্মের হোসা, ইসলামের হোসা পাই দিচ্ছে যে ঈদ আসছে, এই নতুন জামা লাগবে ঈদে। আপনার ইসলাম কিন্তু আপনাকে নতুন জামা পরে ঈদে আসতে বলে নাই। এই জন্য আপনি নতুন ছেলে মেয়েদেরকে নতুন জামা কাপড় কিনতে গেলে আপনার ব্যয় বাড়বে। এই জন্য আপনি আরো দুর্নীতি করবেন, আরো ঘুষ বেশি করে খাবেন, সেইটার প্রসঙ্গে এসে আমরা কথাগুলো বলছি। তো সুতরাং আমরা কিন্তু এই 16-17 বছরের দিকে দেখা যায় দেখছি, এটা আর ফিরে নিয়ে আসেন না ভাই। একটু ভালোর দিকে আমরা চলি, নিজেরা ভালো। যে প্রথম আলো একবার এই দিছিল, ওরা সবখানে বলতো কি নিজেকে বদলাও, ওরা সবখানে কিন্তু এই ব্যানার দিয়ে লিখতো যে কি অন্যকে বদলাকে নিজেকে বদলাও।
সুতরাং আমরা শুরু করি ফ্রম মাইসেলফ, আমরা নিজে থেকে শুরু করি। এই নিজে থেকে শুরু করার জন্য প্রথম কাজটা হবে কি, যে আমার ভুল যদি কেউ ধরিয়ে দেয় বা স্মরণ করিয়ে দেয়, আমি তার জন্য ধন্যবাদ জানাবো। নিজকে সেই প্রশ্ন রাগ না করে ধন্যবাদ জানাবো যে না, উনি আমার ভুল ধরাই দিয়েছে। একবার আরেকটা ঘটনা বলি, মহাখালীতে বাসের মধ্যে অনেক সময় যারা জানলার পাশে বসে বসে হাতটা অনেক সময় দেখুন দিয়ে রাখে, অনেক সময় বাইরে দিয়ে রাখে, রাখে না এরকম। তারপর আমি আর একটা গাড়িতে, পাশের একটা গাড়িতে যাচ্ছে, ওখান থেকে একটা লোক মধ্য বয়সের বা যুবক বয়সের এরকম করে দিয়ে রাখছে। তা আমার পাশে থেকে এক ভদ্রলোক ওনাকে ডাক দিয়ে বললো যে আপনার হাতটা ভিতরে নেন, বাসের চাপা খাবেন। বেচারা তাকে বললো থ্যাঙ্কস দেওয়া দরকার ছিল, কিন্তু সেই যে ছেলেটি, সেই ছেলেটি একটু একটা টিপ্পনির মতো করে তাকে বললো, আমার জানা আছে, এই ধরনের একটু করে বললো। আল্লাহর কি কাম, বিশ্বাস করুন, সেই কথাটা শেষ করতে করতে একটা বাস এসে এমন চাপা দিয়ে গেল তার এই হাতে, যে তার তাকে নিয়ে হসপিটালে যেতে বসে। সুতরাং আপনার আমার যদি কেউ কোনো ত্রুটি, কেউ দোষ ধরে দেয়, তাকে থ্যাঙ্কস দিন, কমপক্ষে তাকে থ্যাঙ্কস দিন। এটুকুন যদি না থাকে ভাই, তাহলে কিন্তু আমরা একসাথে সুখে শান্তিতে বসবাস করা করি। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আর ঈদের সালাত থেকে যে এক পথে আসা আর এক পথে যাওয়া, এটাও সুন্নাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মুআজ্জাল হাযিরিন, আপনাদের দানে আমাদের মসজিদের কাজগুলো হচ্ছে। তিনতলা যে টাইলস লাগানো অলরেডি বোধহয় লাগানো শেষ হয়ে গেছে। এরপরও আমরা উপরের দিকেও কাজের দিকে যাবো, ওনাকে তিনতলা আরো অন্যান্য কাজ আছে। তা আপনাদের কাছে সবসময়ের জন্য আপনারা নিজেরাই করছেন, এটা আমরা প্রথম থেকেই বলতেছি। মসজিদ যখন আমরা শুরু করেছি, যে আপনাদের সহযোগিতাই এই মসজিদ এই পর্যন্ত হয়েছে, সুতরাং বাকি কাজগুলো আপনাদের সহযোগিতাই হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকলের দান, সকলের এই সহযোগিতা আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করেন, এবং এই দুনিয়াতে আমাদের এই দানের বিনিময়ে আল্লাহ যেন আমাদের সকল প্রকার বালা মুসিবত, দুঃখ দুর্দশা এবং রোগ ব্যাধি, এগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এবং কিয়ামতের জন্য আমাদের আত্মীয় যারা মারা গেছে, যারা কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন এবং তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং আল্লাহ আমাদেরকেও যেন তার রহমত দ্বারা আচ্ছাদিত করে রাখেন। সম্মানিত ভাইয়েরা, কালকে এখানে বৃষ্টি থাকলে তো না, বৃষ্টিটা আছে, অলরেডি মাঠ ভিজা হয়ে গেছে, যদিও প্রস্তুতি চলছিল যে মাঠে নামাজ পড়া, জানি না সকাল পর্যন্ত কি হবে। তাহলে ইনশাআল্লাহ কালকে আমাদের এখানে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, এবং একটাই হবে আমাদের, তাই না? একটাই হবে, একটা ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। যারা আমরা এইখানে সালাত আদায় করবো নিয়ত করেছি, তারা ইনশাআল্লাহ আমরা আগে ভাগে চলে আসবো। এবং আপনারা জানেন যথারীতি এখানে মহিলাদেরও সালাতের ব্যবস্থা আছে, সেটা উভয় অবস্থাটি মাঠে হলেও আছে এবং মসজিদেও যদি আমাদের করতে হয় তাহলে আছে। আপনারা জানেন আমাদের মহিলাদের জন্য এখন আরো বড় স্পেস এখানে আছে। সুতরাং আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমলগুলো করার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়িকুম হাইথা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আনিত তাবিঈন লাহুম মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিজুদিকা ওয়া কারমিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون